Hello viewers, I am Dr. Mohit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician. আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা এখনকার টেম্পারেচারে দাঁড়িয়ে মনে হয়েছে সবথেকে বেশি রিলেভেন্ট, কারণ যে হারে গরম পড়েছে তাতে মনে হলো এটা নিয়ে ব্লগ বানানোটা অত্যন্ত জরুরি। তো যাই হোক, টুডেস টপিক অফ ডিসকাশন ইজ অন হিট স্ট্রোক। তো প্রথমে জেনে নেওয়া যাক একটা হিট স্ট্রোকের পেশেন্ট কি সিমটমস নিয়ে আমাদের কাছে আসে। সেটা হলো যে আমাদের বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে, আমাদের কিন্তু ঘাম হবে না এক্ষেত্রে, এবং আমাদের জিভ শুকিয়ে যেতে পারে, আমাদের হার্ট রেট এবং রেসপিরেটরি রেট দুটোই বেড়ে যেতে পারে। তাছাড়া কি হতে পারে, গা গোলানো বমি ভাব থাকতে পারে, মাথায় প্রচণ্ড ব্যথা হতে পারে, আমাদের যে ফিজিক্যাল কোঅর্ডিনেশন সেটা ল্যাক অফ ফিজিক্যাল কোঅর্ডিনেশন হয়ে থাকে। এছাড়া পেশেন্টের ক্ষেত্রে মাসেল ক্র্যাম্প হয়ে থাকে। তাছাড়া পেশেন্ট কিন্তু কনফিউশন নিয়েও আমাদের কাছে আসতে পারে। এছাড়া একটা জিনিস আমাদের বলে রাখা ভালো যে হিট স্ট্রোকের সঙ্গে আরেকটা জিনিসকে ডিফারেন্সিয়েট করতে হবে, সেটা হলো হিট এক্সজশন। এক্ষেত্রে পেশেন্টের কী হয়, ফেইন্টিং হয় বা ডিজিনেস হতে পারে, পেশেন্টের কিন্তু প্রচণ্ড ঘাম হবে, পেশেন্টের কোল্ড ক্ল্যামি এক্সট্রিমিটি হয়, মানে গা হাত পা ঠান্ডা হয়ে আসে। এছাড়া কি নজিয়া এবং ভমিটিং মানে গা গোলানো বমি ভাব হতে পারে, র্যাপিড পালস রেট হবে কিন্তু ফিবেল হবে বা উইক হবে, এবং এর সাথে মাসেল ক্র্যাম্প থাকতে পারে। তো মেন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর ফর হিট এক্সজশন অ্যান্ড হিট স্ট্রোক সেটা হলো হিট এক্সজশনে সোয়েটিং হবে, কিন্তু হিট স্ট্রোকে কিন্তু কোনো সোয়েটিং থাকবে না। এবার আমাদের হিট স্ট্রোকে কী কী কমপ্লিকেশান হতে পারে, মানে আমাদের হেলথ কমপ্লিকেশান কী কী হতে পারে, সেটা হলো রেনাল ফেলিওর হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, কার্ডিয়াক ডিসফাংশন হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসফাংশন হতে পারে, তাছাড়া পেশেন্টের লিভার ডিসফাংশন হতে পারে বা লিভার ফেলিওর হতে পারে। এছাড়া কিন্তু কোয়াগুলেশন কাসকেডেরও সমস্যা হতে পারে। আমরা এই হিট স্ট্রোক বা হিট এক্সজশনটাকে প্রিভেন্ট করবো কী করে, আমাদেরকে হাইড্রেটেড থাকতে হবে, মানে আমাদের দিনে মিনিমাম 4 থেকে 5 লিটারের উপরে জল খেতে হবে, আমাদের এই আউটডোর অ্যাক্টিভিটিটাকে একটু কমিয়ে দিতে হবে, যদি সব ক্ষেত্রে সম্ভব হয় না কিন্তু যতটা না করলে নয় সেটুকু করতে হবে, এক্সট্রা করা যাবে না। আমাদের লাইট ড্রেস পরতে হবে গরমকালের জন্য, এবং হট এনভায়রনমেন্টটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। তাই এই গরমে সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং হাইড্রেটেড থাকুন।